ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়ে এসে এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে পুরো জাতিকে মুক্তি দিয়েছেন। আজকের এই বিজয়, আজকের দীর্ঘদিনের মাজলুম এই জনগণের আন্দোলনের বিজয়। আজকের এই বিজয় বাংলাদেশের তরুণ সমাজের বিজয়। আজকের বিজয় দীর্ঘদিন ধরে এদেশে চলে আসা জুলুম, পীড়ন, নির্যাতন থেকে এদেশের স্বাধীনতাকামী মানুষের মুক্তির বিজয়। আজকের এই বিজয় সেই বিজয়। এই বিজয় হলো 1947 সালে আমরা একটি মানচিত্র পেয়েছিলাম। 1971 সালে পাকিস্তানের দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিলাম। আলহামদুলিল্লাহ 2024-এ এসে আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্তি লাভ করলাম। আজকের এই বিজয় আনন্দে আমাদের উল্লসিত হলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা আল ফাতহের শুরুতে নিশ্চয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে দিয়েছি স্পষ্ট বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। লিয়াগফিরা, যাতে করে ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পূর্বের এবং পরের সকল গুনাহ। তো আজকের যে আনন্দ, আজকের যে বিজয়ে উল্লসিত হলে চলবে না। আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা আনন্দ করব, তবে মুমিনের আনন্দ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ করলে খুশি থাকেন, রাজি হন, আমরা সে সকল কাজ করব। আর যে সকল কাজ থেকে বারণ করেছেন সেগুলো থেকে বিরত থাকব। প্রিয় ভাইরা আমার, এদেশটা আমাদের, সত্যিই আমাদের। এদেশের মালিক আমরা, এদেশের জন্মসূত্র মালিক আমরা। আমরা উড়ে আসিনি, জুড়ে বসিনি। এদেশটা আমাদেরকে গড়তে হবে। এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতি ইঞ্চি জমি এদেশের মানুষের। এদেশের মানুষ এতদিন পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত ছিল, মনের কথা বলতে পারতো না। সাহস করে সর্বত্র এই জুলুম নির্যাতন চলছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ মুক্তি দিয়েছেন। আমরা মুক্তির মিছিলকে কোনো সময়ই কোনো পাপাচারিতার সাথে জড়িয়ে ফেলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার শুকরিয়া জ্ঞাপনের সাথে সাথে আগামী সত্য সুন্দরের সাথে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।